পুঁই শাক হয়েছে দেখ, আগা হয়েছে কিরম মাঠেরটা। কয়েকদিন ধরে খালি কয় কি যে ঠাকুমা মাংস খাবো মাংস খাবো, তা এমন মাংস খাইছি, তা আজকে কথা ঠাকুমা মাংস আর খাবো না, আজকে একটা নিরামিষ করো। তা ভাবলাম যে 5 মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ করে দিই। সিম বটবটি নতুন বলে আজকে সিমটা বাজারে আসছে। এই এই বাটিতে আনলে ভালো হবে। সুন্দর হয়েছে বাটিগুলো, বলো। মশলা অল্প মশলা রাখা যাবে, তো ওনার বুদ্ধি আছে দেখো। আনে বলছে মা দেখো তো বাটিগুলো কীরকম হয়েছে। আনে বলতেছে মা দেখো তো বাটিগুলো কীরকম হয়েছে, চাটনি খাওয়া যাবে না। আজকে দেখো মা পুঁই শাকগুলো কি সুন্দর ছাড়াচ্ছে, একটু শক্ত হলে পর বার ছাড়ানো যায়। গাছের জিনিসের মতন, টাটকা জিনিসের মতন নিয়ে আছে নাকি। 4 কিলো তো ভেজা নিয়েছে, ওই 4 কিলো বানাবো, তারপর আর 1 কিলো কিনে নিয়ে আসবো। ইচ্ছে আছে তাই দিয়ে ফাটাফাটি হবে। সাজে পিঠে হোক, পাটি সাপটা হোক। ও পাটি সাপটামটা কিছুই না, ওই খালি সাজের পিঠে। আর ওই সেই সাজের পিঠে কী করতে হবে, দুধ রসের মধ্যে আমার দাদাকে কখন ভিজিয়ে দিতে হবে। আর মাংস করবো আর হ্যাঁ, ওই সাজের পিঠে আর ওই, আর তাই ছাড়া আর কোনো পিঠে হবে না। আর ওই কয়খান ভিজিয়ে পিঠে দুধ রসের মধ্যে সবটাই কাটাকাটি হয়ে গেছে। আমি গ্যাটের মধ্যে কি কি সবজি দিচ্ছি তোমরা দেখো। 85 মতন মুসুরির ডাল, আলু, কুমড়ো, সিম, কচুরমুহি, বটবটি আর পুঁই শাক। তোমরা সব সবজি নাও দিতে পারো, তোমরা যে কটা পাও তাই দিয়েই করতে পারো। বাটিটা আমার কাছে দাও। পাঁচফোড়ন, তেজপাতা, ডাল আহানে দিয়ে দেবো। ডাল দিয়ে 2-3 নাড়া দিয়ে সবজি দিয়ে দেবো। এক চামচ লবণ, 1/2 চামচ হলুদ, সবজি অর্ধেক ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো সিম আর বটবটি। আর পুঁই শাক, কাঁচা লঙ্কা, পুঁই শাক দিয়ে পরে 3-4 মিনিট ভাজছি, এখানে জল দিয়ে দেবো।
ওরা সবাই শুধু রাগায় কেন কত? ওরা আমার রাগায় করবে, কিছুই করতে পারবে না। না, আমার দিদিমারে তুই একই শিখে নেই, সাথে শুধু রাগায়। তার শুধু যাচ্ছে, যাচ্ছে, যে সময় যাচ্ছে সে সময় নেই ঠাকুমা এই মুহূর্তে যে নচ্ছে। তুমি দেখলি আমার দিদারে রাগাতে পারলি? মার বলে গোবরের জুড়ে আসতেছে। ওটা দেখো তোমার বাবার জুড়ে আছে। তোমার দিদা দেখো তোমার গোবরের জুড়ে আসতেছে। তাহলে তোরা গোবরের জুড়ে হয়ে গেলে আর ওইগুলো। ও আমার মা তোর কাছে করলো, ও 6 মাসের মধ্যে আসবো না। আজকে সবাই নিরামিষ খাবো, ওই জন্য কাছে দিদা তুমি আজকে নিরামিষ রান্না করো তো আমরা ভাত খাবো, ওই জন্য নিরামিষ রান্না মাংস করতে খেতে বলছি। খেতে আর ভালো লাগছে। সত্যি করে একভাবে তুমি খাবার তো বেশ একটুখানি নিরামিষ মাঝখানে করে নেবা, একটা স্বাদ আসে মুখে। 1/2 চামচ চিনি, জল দেওয়ার পর 5-6 মিনিট জাল দিছি, রান্না হয়ে গেছে, হানে নামাই দেবো। আজকে সব নিরামিষ রান্না। তো এখন দুপুরবেলায় খাচ্ছি, তো কী কী আছে একবার দেখাই। এটা হচ্ছে কচু শাক, ডাল, এটা মূলোর চচ্চড়ি, আর এটা ঠাকুমা রান্না করলো যেটা সেটা, এটা তো আপনারা দেখেছেন। তো আমি কচুটা বেছে বেছে নিই, কারণ এই কচুটা খুব ভালো লাগে। কচুটা খুব ভালো করেছে। এই তরকারিটাতে ডাল না দিলেও হয়, কিন্তু ডাল দিলে বেশি ভালো লাগে। আর এই কচু, মানে এই দুটো জিনিসের কম্বিনেশনটা সবথেকে ভালো লাগে। আর এটা রুটি মুড়ি দিয়েও খাওয়া যায়, আমি তো সব কিছু দিয়ে খাই। তো আগের দুদিনে দেখেছিলেন জেঠু ছিল, জেঠু খেয়েছিল। তো এখন জেঠু এখান থেকে একটু বেড়াতে গিয়েছে, দুদিনের জন্য বেড়াতে গিয়েছে, আবার আমাদের বাড়ি আসবে, তারপর এখান থেকে আবার সৌদি আরব চলে যাবে। তো যার জন্য আজকে আমি খাওয়া দেখাচ্ছি। তো জেঠু কালকে আসবে নেক্সট ভিডিওতে, আমরা সবাই মিলে আবার একসাথে খাবো। তো অবশ্যই দেখবেন পরের ভিডিওটা, আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন। তো দেখা হচ্ছে কালকে, মানে নেক্সট ভিডিওতে।